এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই। আসলেই এই লাইনটার মধ্যে অনেক কিছু শিক্ষার আছে। তুমি জীবনে হারলেও শিক্ষা পাবে, তুমি জীবনে জিতলেও শিক্ষা পাবে, এমনকি তুমি প্রাকৃতিক থেকেও শিক্ষা পাবে, এমনকি টিচারের কাছ থেকেও শিক্ষা পাবে, গার্জেনের কাছ থেকেও শিক্ষা পাবে। যেমন সর্বপ্রথমে একটা গার্জেনের কথা বলি। একটা গার্জেন একজন বাচ্চাকে নিয়ে টোটো ধরার জন্য দাঁড়িয়ে থাকছে, বা টোটোওয়ালাকে ওই গার্জেনটা বলছে, এই টোটো যাবি, বা এতখানে ভাড়া লিছি, আর আরো নোংরা ভাষায় কথা বলে। কিন্তু একজন মা বাবাই হচ্ছে প্রথম শিক্ষক। তো ওই বাচ্চাটা কি শিখবে? আর ওই গার্জেনগুলোই এখন স্কুলে খুঁজছে ভালো টিচার কোথায়। হ্যাঁ, তো ভালো টিচার কোথায়? তো আপনি আপনার ছেলেকে শিখিয়ে দিলেন কাকে সম্মান করতে হয় বা হয় না। সম্মান তো আমার জানা মতে সব কিছুকেই করা দরকার, কিন্তু আপনি তো শিখিয়ে দিলেন আপনার বাচ্চাকে টোটোওয়ালাকে সম্মান করতে হয় না। আর একটা টিচারের কথা বলি, আপনি যেটা টিচার খুঁজছেন, একজন টিচার তার স্কুলে যথেষ্ট শিক্ষা দিবে বা প্রাকৃতিক জ্ঞান দিবে, কিন্তু ওই টিচারও দেখেন আপনার মতো হয়ে আছে। হয়তো স্কুলে বাচ্চাকে অনেক রকম ছুরা বা তুই কি করছিস বা অভদ্র ভাষায় যেরকম হয়, একজন টিচারও বলছে। তো ওই স্টুডেন্টটা কি শিক্ষা পাবে? আপনারাই তো শিখিয়ে দিলেন ওই স্টুডেন্টকে, তুই তো আগে সম্মান করতেই শিখালেন। তা আপনি কিভাবে ভাবছেন যে আপনার ছেলে প্রাকৃতিক শিক্ষা পাবে? আমি ধরেই নিই, আমার জানা মতে যদি মূল শিক্ষা হয়, লোককে আগে যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো লোকের ক্ষেত্রে হতে পারে, আগে সম্মানটাই হচ্ছে বেশি প্রাধান্য। আপনারা যদি সম্মানটাই করতে শিখালেন না, তা আপনার ছেলেকে আর কি শিক্ষা দেবেন? আপনি কিসের সায়েন্স নিয়ে পড়াবেন? আপনি তো মেন সম্মান করার জন্য যেটা শিক্ষা দরকার, আপনি তো সেই শিক্ষাটাই দেননি। একজন টিচার কিভাবে স্টুডেন্টকে শিক্ষা দিবে সেটাই তো তার জানা নেই। একজন টিচারও আপনার মতোই বিহেভ করছে একজন স্টুডেন্টের সঙ্গে, বা একজন টোটোওয়ালার সঙ্গে, বা একজন রিক্সাওয়ালার সঙ্গে। তাই বলছি, এডুকেশন হ্যাজ নো এন্ড। শিক্ষাটা জীবনের যে কোনো পরিস্থিতি থেকে পাওয়া যেতে পারে, সেটা প্রাকৃতিকের ক্ষেত্রে হোক বা কোনো শিক্ষাগুরুর কাছ থেকে হতে পারে। কিন্তু আমি এই কথাটি কিন্তু কোনো শিক্ষাগুরুকে অপমান করে বলিনি, কেউ মাইন্ডে নেবেন না। কিন্তু আমার ধারণা মতে আমি জাস্ট এডুকেশনের মিনিংটা আমি ভেঙে আমি জাস্ট তুলে ধরলাম। ভালো লাগলে পাশে থাকবেন, নইলে ওটা আপনাদের ব্যাপার।